আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা জানেন আপনাদের পরীক্ষা সোমবার ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা। এর আগের বছর কিন্তু ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা মোটামুটি অনেকটাই কঠিন ছিল, অনেকেই খারাপ রেজাল্ট করছে। এই খারাপ রেজাল্ট করার পিছনে অনেকগুলো কারণ আছে। সাধারণত আমাদের বইয়ে প্রায় 12টা ইউনিট, ওই 12টা ইউনিট কিন্তু আমরা আসলে পড়তে পারি না। এই 12টা ইউনিটের মধ্যে আবার অনেকগুলো কি আছে, লিসন আছে। তো আপনারা যারা এইবার পরীক্ষা দিবেন, যাদের হচ্ছে যে এই ঝামেলা যে সবগুলা ইউনিট পড়তে পারেন নাই, সবগুলা লিসন পড়তে পারেন নাই, তাদের জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট ইউনিটের হচ্ছে যে লিসন গুলা যেগুলো আছে, যেগুলো পরীক্ষা আসার মতো, সেগুলো নিয়ে এসেছি। আপনারা যদি এই ভিডিওটা দেখেন, তো আশা করি আপনারা ইংলিশে ফার্স্ট পেপার যে প্যাসেজ গুলো আছে 100% কমন পাবেন। চলেন আমি আপনাদের প্যাসেজ গুলোর সাথে পরিচয় করে দিই। এখানে এখানে আমি প্রায় আটটা আটটা হচ্ছে যে কি লিখছি, প্যাসেজের নাম লিখছি। আটটা প্যাসেজ 100% এই আটটার মধ্যেই আসবে। যদি প্রশ্ন তার প্যাটার্নটাকে ধরে রাখে, তাহলে মনে রাখবেন এই আটটার বাইরে কোনো প্রশ্ন আসবে না। এইগুলোর মধ্যে আবার যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদের দাগাই দিব। তো ধরেন প্রথম সিরিয়ালে যে প্যাসেজটা রাখছি, ওয়াটার ওয়াটার এভরিওয়ার। আপনারা জানেন এটা তো, আপনারা হচ্ছে যে যারা এবার পরীক্ষা দিবেন তারা ফুল সিলেবাস, আপনাদের এই ফুল সিলেবাসের মধ্যে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন আমরা 4 স্টার দিয়ে রাখলাম, 4 স্টার, অর্থাৎ আমাদের পরীক্ষায় আসার মতন এটা কি 4 স্টার। তারপর দেখেন অ্যাডোলেসেন্স, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা আর করোনার পরবর্তী শর্ট সিলেবাস বলেন বা আগের সিলেবাস বলেন, এইটা এমন একটা প্যাসেজ যেটা প্রত্যেকটা বছরই কোনো না কোনো বোর্ডে আসছিল। এটাকেও আমরা 4 স্টারের মধ্যে রাখলাম, 4 স্টার। তারপর আপনার দ্বিতীয় দেখেন দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এটা আসলে সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত। 2023 সালে প্রায় 4 থেকে 5টা বোর্ডে আসছিল। তো এটাকে আমরা 2 স্টার দিয়ে রাখলাম, পরীক্ষায় এটাও আসার মতো ইম্পর্টেন্ট। তারপর দেন ফক মিউজিক, আপনাদের আবারও বলছি, আপনাদের যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হবে আগে, এই ফক মিউজিকের গুরুত্ব অপরিসীম, এটাকে আমি আপনাদের 3 স্টার দিয়ে রাখলাম। তারপর দেখেন যেমন হচ্ছে ড্রিমস, ড্রিমস এটা পুরানো সিলেবাস এবং নতুন উভয়ের জন্য গুরুত্বপূর্ণ, এটাকেও আমি 3 স্টার দিয়ে রাখলাম। অর্থাৎ এগুলো আপনি পড়ে যাবেন কি যাবেন। তারপর দেখেন আর্ট, আর্ট কিন্তু হচ্ছে যে আপনাদের পুরানো সিলেবাসের, তো এটাও আমি আপনাদের জন্য 2 স্টার দিয়ে রাখলাম। তারপর দেখেন আপনাদের এডুকেশন এইমস, এটা কিন্তু 2024 এবং 23 সালে প্রচুর পরিমাণ আসছিল, তো এটাকেও আমি 3 স্টার দিলাম। তারপর দেখেন এখানে দেওয়া আছে হোয়াইল আর্ট ইজ কনসিডার, এই যে 8 থেকে 2টা প্রশ্ন ছিল, 2টা বোর্ডে ছিল আর কি। এটাকেও আমি কি রাখলাম, 2 স্টারে রাখলাম। এই হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ গুলা। এগুলা যদি আপনারা পড়ে যান পরীক্ষার মধ্যে, আমি এতটুকু কথা দিতে পারি যে এগুলার মধ্যেই প্রশ্ন আসবে, আপনি প্রায় 100% কমন পাবেন। তো যারা আসলে ইংলিশ ফার্স্ট পার্টের প্যাসেজ নিয়ে ভয়ে ছিলেন, আশা করি তাদের আর কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ আমি ধারাবাহিক প্রত্যেকটা টপিকেরই যে ইম্পর্টেন্ট গুলো আছে, ইমেল বলেন, কম্পোজিশন বলেন, লেটার বলেন, এবং হচ্ছে যে আমাদের সামারির জন্য হচ্ছে যে প্যাসেজ, ফ্লো চার্টের জন্য প্যাসেজ বলেন, সেগুলোও পাবেন। পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।